আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মানে কবে নির্বাচন হবে সেই বিষয়টা ঘোষণা করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তো চলুন আমরা একটু জেনে নেই আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকি যারা সময়সূচির বিষয়ে জানাচ্ছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত বলে তুলে ধরছেন প্রধান উপদেষ্টার একজন উপ প্রেস সচিব। রোববার ২৪ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর একথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে। এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার অধিদপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনি শিগগিরই ঘোষণা করবেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। বাকি যারা বলেছেন তারা নিজেদের মতো মতামত প্রকাশ করেছেন। আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রত্যেকে তার মতামত দিতে পারেন, কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করছে সম্পূর্ণ আইন মেনে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তো সম্মানিত দর্শক, আপনারা জানতে পারেন যে নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে সেটা আসলে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কেউ বলেনি, এবং কোন তারিখে কোন দিন কোন বছর নির্বাচন হতে পারে সেটা স্পষ্ট নয়, কারণ এখনো সবেমাত্র নির্বাচন কমিশনার গঠিত হয়েছে। কিন্তু নির্বাচন কবে হবে সেটা জানেন না প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনিও জানেন না, প্রেস উইংও জানেন না। তিনি বলছেন যে নির্বাচন কবে হবে সেটা একমাত্র প্রধান উপদেষ্টাই তিনি জানেন, এবং তিনি যখন সময় হবে সবার সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ দেওয়া হবে। তার মানে বিএনপি যতই লাফালাফি করুক, নির্বাচন দেখ, নির্বাচন দাও, কিন্তু তাতে কোনো লাভ নেই। তারা তাদের মতো কাজ করে যাবে, এবং তারা কাজ শেষ করার পরে যখন মনে হবে যে এখন নির্বাচন দেওয়া উচিত, তখনই কেবল তারা নির্বাচন দিবে। এর আগে তারা নির্বাচন দেবে না, এবং তারা নির্বাচনের তারিখও বলবে না যে কোন বছর, কোন দিন, কোন তারিখে নির্বাচন হতে পারে। তো বিষয়টা আসলে তারা বলছে যে এই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বর্তমান যে সরকার আছে এই সরকারের যারা মতামত দিয়েছেন তারা তাদের নিজেদের পার্সোনাল মতামত দিয়েছেন। তারা সরকারের সাথে বা প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনা করে এই নির্বাচনের কথা বলেননি। তারা নিজেদের অপিনিয়নটা প্রকাশ করেছেন যে নির্বাচন ২০০০ এত সালে হইতে পারে, ২০২৫-এ হইতে পারে, ২০২৬-এ হইতে পারে, বা অন্য যে কোনো সালে হতে পারে। তবে এই আলোচনা থেকে একটু বোঝা যাচ্ছে যে নির্বাচন কবে হচ্ছে তার কোনো নির্দিষ্ট ডেট নাই, তার কোনো নির্দিষ্ট তারিখ নাই। কবে নির্বাচন হবে সেটা পুরাটাই নির্ভর করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দলটা আছে এই দলের উপরে। তারা সবাই পরামর্শ করে যখন মনে করবে যে না এখন নির্বাচনটা দেই, তখন তারা নির্বাচন দিবে, এর আগে নির্বাচন হবে না। তো যাই হোক, নির্বাচন নিয়ে আমাদের দেশে অনেকটা আলোচনার একটা ঝড় বইছে যে বিএনপি সহ কিছু কিছু দল আছে যে তারা বলতেছে যে কেন নির্বাচন দেওয়া হচ্ছে না, নির্বাচন না দিলে নির্বাচিত সরকার বা জনগণের সরকার কাজ করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি একটুখানি চিন্তা করে দেখেন বা একটু বিশ্লেষণ করে দেখেন ১৯৭১-এর পর থেকে, ১৯৭১-এর আগে আমি বাদ দিলাম কারণ যেহেতু তখন এটা পাকিস্তানের সাথে সংযুক্ত ছিল, পাকিস্তানের হিসাবটা আমি বাদ দিলাম। কিন্তু যখন আপনি ৭১-এর পরে থেকে যে নির্বাচিত সরকারগুলো হয়েছে আমাদের, এই সরকারগুলো আসলে জনগণের যে চাহিদা আছে, জনগণের যে চাওয়া পাওয়া আছে এটা কতটা ফিল আপ করছে। এখন আমার কথা হয়তোবা কেউ মতবিরোধ করতে পারেন, বলতে পারেন যে আপনি জামাত করেন বা আপনি এমুক করেন, সেমুক করেন। অ্যাকচুয়ালি আমি কোনটাই করি না। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে এই যে নির্বাচন করতেছে, এটা কেন করতেছে তারা? নির্বাচিত সরকার কি করছে বাংলাদেশের জন্য? বলেন। কি করছে নির্বাচিত সরকার
19৭১ এর পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে, বিএনপি কয়েকবার ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ কয়েকবার ছিল, হ্যাঁ? তারপর হচ্ছে তোমার জিয়াউর রহমান ক্ষমতায় ছিল। কি কাজটা করছে? বাংলাদেশের মানুষের ভাগ্য কি নির্বাচিত সরকার চেঞ্জ করছে? বেকারত্ব দূর করছে? দুর্নীতি কমাইছে? রাহাজানি কমাইছে? লুটপাট কমাইছে? ঘুষ কমাইছে? কি কমছে বলেন? এখন ওরা শুধু নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচিত সরকার সব করব, ছিঁড়ে ফেলে দিবো সবকিছু। ব্যাপারটা এরকম। কিছুই হবে না দেখবেন শেষে। হ্যাঁ? যখনই নির্বাচন আসবে দেখবেন ওদের খেলা ওরা শুরু করে দিচ্ছে। নির্বাচন যখন ওরা নির্বাচিত হয়ে যাবে, যে দলটাই নির্বাচন হোক না কেন বাংলাদেশের প্রেক্ষাপটে, ওরা ওদের মতো কাজ শুরু করে দিচ্ছে। তখন জনগণ যে এদেশের নাগরিক, জনগণ যাদেরকে নির্বাচিত করছে, জনগণ যাদেরকে ভোট দিয়েছে, এটা ওদের মাথায় থাকবে না। তখন যেই ক্ষমতায় আসুক, সেই চিন্তা করবে যে আমি আগে আমার পেটের ক্ষুধা মিটাই। যেখান থেকে যতটুকু পাই গু খাই খাবলাইয়া। আর কি? যতটা ঘুষ, যতটা সুদ, যতটা পারে দুর্নীতি কইরা সব জায়গা থেকে ওরা খাবলাই খাইবো। ঠিক আছে? আর আমরা মাঝখান থেকে কি করব? আমরা জনগণ, আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, আমাদের আ হয়রানি বাড়বে, আমাদের বেকারত্ব বাড়বে, সবকিছু। এখন বলবেন যে এখন কি আমরা ভালো আছি? আরে ভাই আমরা ভালো ছিলাম কবে সেটা আমাকে বলেন। আমরা বাঙালিরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কবে ভালো ছিলাম? শেখ মুজিবের আমলে? এরশাদের আমলে? জিয়াউর রহমানের আমলে? শেখ হাসিনার আমলে? খালেদা জিয়ার আমলে? কার আমলে ভালো ছিলেন আপনি? এখন যারা শেখ হাসিনা দল করে তারা বলবে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। যদি তারা সুবিধা পায়। যারা খালেদা জিয়ার দল করে বা বিএনপি করে তারা বলবে যে আমরা বিএনপির সময় ভালো ছিলাম। কারণ তারা বিএনপির সুবিধা পায়। এখন আমরা তো ভাই কোনটাই করি না। না জামাত করি, না বিএনপি করি, না আওয়ামী লীগ করি। তাহলে আমরা কি? আমরাই হচ্ছে মেইন জনগণ। অথচ আমরাই সবচেয়ে মানে কি বলে যে কষ্টে থাকি। তাহলে নির্বাচিত সরকার দিয়ে লাভ কি হইল বলেন? যাক আমি আমার মতো করে বললাম। এখন যে যার মতো করে বলতে পারেন। এটা স্বাভাবিক। কারণ প্রত্যেকেরই মত প্রকাশ করার স্বাধীনতা আছে। তো এই যে নির্বাচনের তারিখ কবে ঘোষণা করবে প্রধান উপদেষ্টা, এটা এখনো ফিক্সড হয়নি। কবে ফিক্স হইতে পারে, হ্যাঁ? বা ফিক্স হইলে এটার বেনিফিট কি আছে? এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এখনকার জন্য এই পর্যন্ত। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।